পাকিস্তান জামায়াতের সহযোগী সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। তাদের কর্মকাণ্ড জার্মানির হিটলারের নাৎসি বাহিনীর মতোই ভয়ঙ্কর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সাবেক আমির গোলাম আজমের রায়ের পর্যবেক্ষণে এসব কথা বলা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা বলছেন, দলটির এখনও তাদের তরুণ প্রজন্মকে ধর্মান্ধ এবং উগ্র ভাবধারায় গড়ে তুলছে। তাই শিগগিরই দল হিসেবে জামায়াতের বিচার করা প্রয়োজন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। 1971 সালের আগস্টে পাকিস্তানের লাহোরে জন্ম হয় জামাতে ইসলাম। ধর্মের নামে সমাজে বিভাজন তৈরির কৌশল ছিল দলটির রাজনৈতিক দর্শন, সাথে যোগ হয়েছিল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যক্রম। পাকিস্তান আমলেই 2 বার নিষিদ্ধ হয় দলটি। তাদের নানা ষড়যন্ত্রের পরও স্বাধীন হয় লাল সবুজের বাংলাদেশ। 1972 সালে তৃতীয়বারের মতো নিষিদ্ধ হয় দলটি, কিন্তু থামেনি জামাতের সন্ত্রাস। বঙ্গবন্ধু হত্যার পর ফের শুরু হয় জামাত শিবিরের আস্ফালন, চলছে আজও। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য সাজা হয় জামাত নেতাদের। সে সময় ট্রাইব্যুনালের রায়ের পর্যবেক্ষণে উঠে আসে জামাতের বর্বরতার বিশ্লেষণ আর পর্যবেক্ষণ। গোলাম আজমের ফাঁসির রায়ের পর্যবেক্ষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলটিকে সন্ত্রাসী সংগঠনের সাথে তুলনা করে ক্রিমিনাল দল বলে আখ্যায়িত করেন। বলা হয়, 71-এর মুক্তিযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর মতোই ভূমিকা ছিল জামাতের। পর্যবেক্ষণে বিচারক বলেন, স্বাধীনতার 42 বছর পরও জামাতের হাল ধরে আছেন অনেকে। তাই জামাত সংশ্লিষ্ট তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ বিরোধী চেতনায় বেড়ে উঠছে। আজকের যে বাস্তবতাতে নিয়ে এরা এটা করেছে, এই রায়গুলোর মধ্যে কিন্তু এগুলো লেখা আছে যে শুধু যে 71-এ করেছে তা না, 71 পরবর্তীতেও তারা যে ভূমিকাগুলো পালন করেছে এবং যেভাবে তার তরুণ প্রজন্মকে তারা লালন করছে, তাদেরকে মানসিকভাবে তারা আপনার এম্বোর্ডেন করছে, সে একই, ওখান থেকে কোনো বিচ্যুতি নাই। দ্রুত আইন সংশোধন করে দল হিসেবে জামাতের বিচার করার জোর তাগিদ দিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির। আমরা ট্রাইব্যুনালে অবশ্যই জামাত ইসলামী তাদের যে ঘাতক বাহিনী ছিল, রাজাকার আল বুদার আল শামস, এদের বিচার করব এবং তাদের যারা প্রধান ছিল পাকিস্তানি হাইকমান্ড, তাদের বিচারও আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে হবে এবং আমি মনে করি এই কাজটা দ্রুত শুরু করতে হবে। আপনি শুধু নিষেধাজ্ঞা দিলেই হবে না, এই নিষেধাজ্ঞা কার্যকরীকরণ কত দ্রুত হয় এখন জনগণের কাছে সেটাই হচ্ছে দেখার বিষয়। জন্ম থেকেই বিপথে থাকা জামাত আজও ভুল স্বীকার করেনি। তাই তরুণ প্রজন্মকেও তাদের ভয়াল থাবার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিজ্ঞজনদের। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।